এইচএসসি 2026 ব্যাচ। কি অবস্থা সবার? তোমাদের আজকের ক্লাস মনোবিজ্ঞান দ্বিতীয় পত্র 6ষ্ঠ অধ্যায় ওয়ান শট এমসিকিউ আমরা শুরু করছি। মূল্যবোধ গঠনের প্রধান মাধ্যম কি? পরিবার। শিশুরা জন্মগ্রহণের পর প্রথম যে পরিবেশের সংস্পর্শে আসে তা হলো তার পরিবার। পরিবারের সদস্যদের আচরণ, নৈতিকতা ও সংস্কার দেখেই শিশুর মূল্যবোধের ভিত্তি গড়ে ওঠে। শিশুর সমাজীকরণের প্রথম ধাপ কোনটি? প্রথম ধাপ হচ্ছে কি? পরিবার। সমাজীকরণ একটি আজীবন প্রক্রিয়া যার সূচনা হয় ঘর থেকে। শিশুর হাঁটাচলা, কথা বলা এবং সামাজিক নিয়মকানুন শেখার প্রথম পাঠশালা হলো কি? তার পরিবার। স্বাধীনতা, ন্যায়নীতি, সততা কিসের উদাহরণ? এগুলো হচ্ছে কি? মূল্যবোধের উদাহরণ। মূল্যবোধ হলো মানুষের ভিতরের আচরণগত মানদণ্ড যা ভালো মন্দ, ঠিক ভুল নির্ধারণ করতে সাহায্য করে। যুক্তি দেখানো মনোভাবের কোন ধরনের উপাদান? যুক্তি দেখানো হচ্ছে কি? মনোভাবের ক্রিয়াগত উপাদান। মনোভাবের উপাদান সাধারণত তিনটি: জ্ঞানীয়, আচরণগত বা ক্রিয়াগত এবং কি? অনুভূতিমূলক। যখন কেউ যুক্তি প্রদর্শন করে বা কোনো কাজের প্রকাশ ঘটায় তখন সেটি কি? ক্রিয়াগত উপাদানের মধ্যে পড়ে। মূল্যবোধ হলো জ্ঞানের সঙ্গে আন্তরিক দায়বদ্ধতা। উক্তিটি কার? উক্তিটি হচ্ছে রাকিচের। এটি প্রখ্যাত সমাজবিজ্ঞানী ও মনোবিজ্ঞানী মিল্টন রাকিচের একটি বিখ্যাত উক্তি। তিনি মূল্যবোধের সংজ্ঞায় জ্ঞান ও ব্যক্তিগত দায়ের সম্পর্কের ওপর জোর দিয়েছেন। এডওয়ার্ড স্প্রেঞ্জার এর মতে মূল্যবোধ কয় ধরনের? মূল্যবোধ কয় ধরনের? 6 ধরনের। প্রখ্যাত মনোবিজ্ঞানী এডওয়ার্ড স্প্রেঞ্জার তার গ্রন্থে মূল্যবোধকে 6টি ভাগে ভাগ করেছেন: 1 তাত্ত্বিক, 2 অর্থনৈতিক, 3 নান্দনিক, 4 সামাজিক, 5 রাজনৈতিক এবং 6 ধর্মীয়। সিফাত সুন্দর ছবি আঁকে, ছবির মধ্যে প্রকৃতিকে খুঁজে পায়। সিফাত কোন মূল্যবোধ সম্পন্ন ব্যক্তি? সে কি? সে হচ্ছে সৌন্দর্যবোধ মূল্যবোধ সম্পন্ন একজন ব্যক্তি। আর্ট, শিল্পকলা, সঙ্গীত কিংবা প্রকৃতির সৌন্দর্য উপলব্ধি বা পছন্দ করা, এগুলি হচ্ছে কি? সৌন্দর্যবোধ বা নান্দনিক মূল্যবোধ। জনাব আরিফ সাহেব খুব পরোপকারী, তিনি অন্যের উপকার করে আনন্দ অনুভব করেন। অন্যদিকে শরীফ সাহেবও অন্যের উপকার করতে চান। তিনি মনে করেন রাষ্ট্রীয় উচ্চ পদে আরোহণ করা গেলে অধিক মানুষের উপকার করতে পারবেন। জনাব আরিফ সাহেবের মূল্যবোধ হলো, মূল্যবোধ কি? সামাজিক মূল্যবোধ। মানুষ ও সমাজের কল্যাণ সাধন করে অপরের সেবা করা এবং পরোপকারে মানসিক শান্তি পাওয়া সামাজিক মূল্যবোধের প্রধান বৈশিষ্ট্য। সত্যানুসন্ধানী, সৃজনশীল ও ব্যতিক্রমধর্মী মনোভাব কোন ধরনের মূল্যবোধের পরিচায়ক? এগুলো কি? এগুলো হচ্ছে তাত্ত্বিক মূল্যবোধের পরিচায়ক। যারা সত্য আবিষ্কার করতে পছন্দ করে, জ্ঞান অর্জন ও যুক্তিতর্কের মাধ্যমে নতুন কিছু জানতে চায়, তাদের মধ্যে তাত্ত্বিক মূল্যবোধ প্রবল থাকে। জ্ঞানের দ্বারা আধিপত্য বিস্তারের মূল্যবোধটি হলো, এটাও কি? এটা হচ্ছে তাত্ত্বিক মূল্যবোধ। তাত্ত্বিক মূল্যবোধ সম্পন্ন ব্যক্তিরা পার্থিব ধনসম্পদের চেয়ে জ্ঞানকে বেশি প্রাধান্য দেয় এবং তারা জ্ঞানের শক্তিতেই সমাজে প্রভাব ও আধিপত্য বিস্তার করতে চায়। কোন মূল্যবোধের ব্যক্তিরা সহজেই মানুষের সঙ্গে বন্ধুত্ব করতে পারে? কোন মূল্যবোধের? সামাজিক মূল্যবোধ সম্পন্ন ব্যক্তিরা। সামাজিক মূল্যবোধের মানুষের প্রধান বৈশিষ্ট্য হলো তারা মিশুক, সহানুভূতিশীল এবং মানবিক, ফলে তারা সহজেই অন্যের সাথে ভাব জমাতে ও বন্ধুত্ব গড়ে তুলতে পারে। সুযোগ পেলেই তানিয়া ছবি আঁকে। তানিয়ার মূল্যবোধটি হলো, এটা কি? এটা একটা নান্দনিক মূল্যবোধ। শিল্পচর্চা, পেইন্টিং বা রূপ সৌন্দর্যের চর্চা সরাসরি নান্দনিক বা সৌন্দর্য বোধমূলক মূল্যবোধকে নির্দেশ করে। মূল্যবোধ হলো, মূল্যবোধ কি? মূল্যবোধ হচ্ছে ব্যক্তির কতগুলো গুণ বা বৈশিষ্ট্য। মূল্যবোধ হলো ব্যক্তির অভ্যন্তরীণ কতগুলো বিশ্বাস, গুণাবলী বা নীতি আদর্শের সমষ্টি যা তার চরিত্র ও আচরণ পরিচালনায় সাহায্য করে। কোনটিকে সমাজের চালিকা শক্তি বলা হয়? চালিকা শক্তি বলা হয় কোনটিকে? মূল্যবোধকে। মূল্যবোধ সমাজকে সুশৃঙ্খল রাখে এবং মানুষকে ন্যায় অন্যায়ের পথ দেখায়। মূল্যবোধহীন সমাজ ভেঙে পড়ে, তাই একে সমাজের কি? চালিকা শক্তিও বলা হয়। কিসের মাধ্যমে একটি শিশুর মূল্যবোধ গঠনের প্রক্রিয়া শুরু হয়? কিসের মাধ্যমে? সেটা হচ্ছে কি? সামাজিকীকরণের মাধ্যমে। শিশু যখন সামাজিকীকরণের মাধ্যমে চারপাশের পরিবেশ, পরিবার ও সংস্কৃতি শেখে, ঠিক তখনই ধীরে ধীরে তার মধ্যে কোনটি ভালো, কোনটি খারাপ, সেই মূল্যবোধগুলো গড়ে উঠতে শুরু করে। প্রি-জাস্টিস শব্দটির অর্থ হলো, প্রি-জাস্টিস শব্দটির অর্থ হচ্ছে কি? যে কোনো ঘটনার প্রতি বদ্ধমূল ধারণা। প্রি-জাস্টিস বা কুসংস্কার বা পূর্ব সংস্কার বলতে পর্যাপ্ত তথ্য না জেনে বস্তুনিষ্ঠ বিচার ছাড়াই
আগে থেকে কোনো কিছুর সম্পর্কে একটি স্থির বা বদ্ধমূল মতামত কি পোষণ করাকে বোঝায়। কোন শ্রেণীর ব্যক্তিরা অন্যের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চায়? কোন শ্রেণীর ব্যক্তিরা? সেটা হচ্ছে কি মেসোমরফিক শ্রেণীর ব্যক্তিরা। উইলিয়াম শেলডন এর শারীরিক গঠনভিত্তিক ব্যক্তিত্বের শ্রেণীবিন্যাস অনুযায়ী মেসোমরফিক অর্থাৎ কি মেধহীন ও পেশিবহুল ব্যক্তিত্বের অধিকারীরা সাধারণত সাহসী, আগ্রাসী ও অন্যের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করার জন্য কি প্রবণতা সম্পন্ন হয়। শিহাব নৈতিকতার বিষয়ে কোনোভাবেই ছাড় দেয় না। শিহাবের এই বিষয়টি কোনটির সাথে সম্পর্কিত? এটি হচ্ছে কি সুপার ইগোর সাথে সম্পর্কিত। সিগমুন্ড ফ্রয়েডের তত্ত্ব অনুযায়ী সুপার ইগো ব্যক্তিত্বের নৈতিক অংশ হিসেবে কাজ করে, যা মানুষকে নিয়ম, নৈতিকতা ও সঠিক পথ অনুসরণে বাধ্য করে। পুণ্যক্রমিক কাজ করলে কি হ্রাস পায়? যেটা হ্রাস পায় সেটা হচ্ছে কি কর্মভার হ্রাস পায়। কোনো জটিল কাজকে তার গুরুত্ব অনুযায়ী ধাপে ধাপে পুণ্যক্রমিকভাবে সাজিয়ে করলে কাজের চাপ ও অতিরিক্ত কর্মভার অনেকটাই কি কমে যায়। কাট ইয়োর কোট অ্যাকর্ডিং টু ইয়োর ক্লথ উক্তিটি কোন মূল্যবোধের সাথে সম্পর্কিত? এটা কি অর্থনৈতিক মূল্যবোধের সাথে সম্পর্কিত। প্রবাদটির অর্থ আয় বুঝে ব্যয় করো, বাজেট তৈরি, মিতব্যয়িতা ও সম্পদের সঠিক ব্যবহার পুরোপুরি অর্থনৈতিক মূল্যবোধের সাথে যুক্ত। পরোপকারী নামে পরিচিত নাসির অন্যের বিপদ আপদে সবসময় এগিয়ে আসে, অন্যদের সেবা করে আনন্দ পায় সে। নাসিরের ভেতর কোন ধরনের মূল্যবোধ কাজ করছে? তার ভেতর কি সামাজিক মূল্যবোধ কাজ করছে। নিজের ব্যক্তিগত লাভের কথা চিন্তা না করে অপরের কল্যাণ করা, সেবা দেওয়া ও দুঃসময়ে পাশা দাঁড়ানো স্পষ্টতই কি সামাজিক মূল্যবোধের পরিচায়ক। কোন ধরনের মূল্যবোধ সম্পন্ন ব্যক্তিরা সবসময় মিতব্যয়ী হয়? অর্থনৈতিক মূল্যবোধ সম্পন্ন ব্যক্তিরা সবসময় মিতব্যয়ী হয়। যারা বস্তুবাদী, ব্যবহারিকতা, সম্পদের হিসাব, অপচয় রোধ ও মিতব্যয়িতাকে ভালোবাসেন, তারা মূলত কি অর্থনৈতিক মূল্যবোধের অধিকারী হন।